وأتيت يا خير الشهور تهدي تراتيل السرور تلقي على قلبي ظلال الطهر আল বালাগ মিডিয়া পরিবেশন করছে উস্তাদ আহমদ উমাইর আন-নাদাভি হাফিজাহুল্লাহর ধারাবাহিক আলোচনা রমাদান সিরিজ। رمضان يا بدر البدور وأتيت يا خير الشهور تهدي تراتيل السرور. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. وقال تعالى: إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا. وقال النبي صلى الله عليه وسلم: أفضل الصدقة صدقة في رمضان أو كما قال عليه الصلاة والسلام. أما بعد. সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সালাত ও সালাম বর্ষিত হোক তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ ও সকল সাহাবীগণের প্রতি। অতঃপর প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সর্বাপেক্ষা বেশি দানশীল। তিনি সবচেয়ে বেশি দান করতেন এই রমজান মাসেই। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলুস সাদাকাতি সাদাকাতু ফি রমাদান। রমাদান মাসের সাদাকাই সর্বোত্তম সাদাকা। তিরমিজি। যায়েদ ইবনে আসলাম তার পিতা থেকে বর্ণনা করে বলেন, আমার পিতা বলেছেন, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন এক সময় সাদাকা করতে বললেন যখন আমার অনেক সম্পদ ছিল। মনে মনে আমি বললাম, যদি দানের ক্ষেত্রে আজ আবু বকরকে অতিক্রম করতে না পারি তাহলে আর কখনোই পারবো না। এ কথা ভেবে আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে এলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, মা ইবকাইতা লি আহলিক, অর্থাৎ তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? আমি বললাম, এর সমপরিমাণ। সে সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কাছে থাকা সমস্ত সম্পদ নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করলেন, মা ইবকাইতা লি আহলিক, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি বললেন, আমি তাদের জন্য আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার অগ্রবর্তী হওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। তালহা ইবনে ইয়াহইয়া ইবনে তালহা বলেন, আমার দাদি সাদিয়া বিনতে আউফ আল মুররি আমাকে শুনিয়েছেন যে একদিন তালহা রাদিয়াল্লাহু আনহু খুব বিষণ্ণ মনে আমার নিকট আসলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? তুমি কি আমার কোনো ব্যাপারে সন্দেহ করছো? আমাকে খুলে বলো, আমি তোমার জীবন সঙ্গিনী, আমি এই ব্যাপারে তোমাকে সাহায্য করব। সে বলল, না, আমি তোমাকে নিয়ে কোনো সন্দেহ করছি না, কারণ তুমি একজন চমৎকার জীবন সঙ্গিনী। তখন আমি বললাম, তাহলে তোমার কি হয়েছে? সে বলল, আমার সম্পদ অনেক বৃদ্ধি পেয়েছে, এটা আমার কাছে ভারী মনে হচ্ছে। আমি বললাম, তোমার সম্পদ মানুষদেরকে বন্টন করে দাও। অতঃপর সে তার সমস্ত সম্পদ মানুষের মাঝে বন্টন করে দিল। তার কাছে একটি টাকাও অবশিষ্ট রইল না। তালহা ইবনে ইয়াহইয়া বলেন, আমি তার প্রহরীর কাছে জানতে চাইলাম তার সম্পদের পরিমাণ কত ছিল। সে বলল, 4 লক্ষ দিরহাম। হে ভাই, রমাদানে দানের মর্যাদা ও বৈশিষ্ট্য অনেক, সুতরাং তুমি তোমার সামর্থ্য অনুযায়ী এই মাসে বেশি বেশি দান সদকা করো। দান বিভিন্নভাবে হতে পারে। 1. অপরকে খাবার খাওয়ানো। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওমি ওয়া লাক্কাহুম নাদরাতাও ওয়া সুরুরা ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা মুত্তাকিঈনা ফীহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফীহা শামসাও ওয়ালা জামহারিরা। তারা বলে, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদেরকে সাহায্য করি এবং তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। আমরা আমাদের পালনকর্তার তরফ থেকে এক ভীতিপ্রদ ও ভয়ঙ্কর দিনের ভয় করি। অতঃপর আল্লাহ তাদেরকে সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দিবেন সজীবতা ও আনন্দ, এবং তাদের সবরের প্রতিদানে তাদেরকে দিবেন জান্নাত এবং রেশমি পোশাক। তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে, সেখানে তারা রৌদ্র ও শৈত্য অনুভব করবে না।
সুতরাং আমাদের সালফে সালিহিনগণ খাবার খাওয়ানোর ব্যাপারে অনেক আগ্রহী ছিলেন এবং এটাকে অন্যান্য ইবাদতের চেয়ে বেশি পছন্দ করতেন। দাওয়াতি মেহমান দরিদ্র হওয়া শর্ত নয়। কোনো ক্ষুধার্তকে পরিতৃপ্ত করে হোক অথবা কোনো নেককার লোককে সম্মান করে হোক, সর্বাবস্থায় সওয়াব পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া তু'আমুত তু'আম ওয়া সাল্লুল আরহাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিস-সালাম। হে লোক সকল, তোমরা সালামের প্রচলন ঘটাও এবং মানুষকে খাবার খাওয়াও ও আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, এবং রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজে দাঁড়াও, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ ও তিরমিজি। আমাদের কোনো কোনো সালাফ বলতেন, আমার নিকট 10 জন সাথীকে তৃপ্ত সহকারে খাবার খাওয়ানো ইসমাইলি বংশের 10 জন গোলাম আজাদ করার চেয়ে উত্তম। সালফে সালিহিনের অনেকেই নিজে ইফতার করার পূর্বে অন্যকে ইফতার করাতেন। তাদের কয়েকজন হলেন আবদুল্লাহ ইবনে ওমর, দাউদ আত্তাই, মালিক ইবনে দিনার, আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুমুল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তো গরিব মিসকিনদের ছাড়া ইফতারি করতেন না। তিনি যদি কখনো জানতে পারতেন যে তার পরিবারের লোকেরা এতিম ও মিসকিনদেরকে তার নিকট আসতে দেয়নি, তাহলে সেই রাতে তিনি ইফতার করতেন না। প্রত্যেকে যদি তার সাথে খাবার খাওয়ার মতো কাউকে পেতেন, তাহলে তার সাথে খাবার খেতেন, অন্যথায় তার খাবারগুলো মসজিদে পাঠিয়ে দিতেন এবং সবার সাথে মিলেমিশে খেতেন। মানুষকে খাবার খাওয়ানো অনেক বড় ইবাদত। এর ফলে পরস্পরের মাঝে মুহাব্বত ও ভালোবাসা তৈরি হয়, আর এটা জান্নাতে যাওয়ার বড় একটি মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাং তাদখুলু হাত্তা তুমিনু ওয়া লাং তুমিনু হাত্তা তুহাব্বু। তোমরা ঈমানদার হওয়া ছাড়া কিছুতেই জান্নাতে প্রবেশ করতে পারবে না, এবং তোমরা একে অপরকে ভালোবাসা ব্যতীত কিছুতেই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। 2. রোজাদারকে ইফতার করানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাতারা সাইমান কানা লাহু মিসলা আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইআ। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, তার জন্য রয়েছে রোজাদারের সমপরিমাণ সওয়াব। এতে রোজাদারের সওয়াব থেকে সামান্য পরিমাণও কমানো হবে না। মুসনাদে আহমদ ও নাসাই। সালমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহ মাফ করা হবে এবং সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নেবে। তার জন্য রয়েছে রোজাদারের অনুরূপ সওয়াব, আর তার সওয়াব থেকে একটুও কমানো হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের সকলের তো রোজাদারকে ইফতার করানোর মতো সক্ষমতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা এই প্রতিদান ওই ব্যক্তিকে দেবেন যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি মিশ্রিত দুধ অথবা খেজুর ভেজানো পানি অথবা 1 ঢোক পানি পান করিয়ে ইফতার করাবে। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাবে, আল্লাহ তাআলা তাকে আমার হাউস থেকে পানি পান করাবেন। এরপর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। সাদাকার অধিক হকদার কে? ইসলামের দৃষ্টিতে গরিব অসহায় মানুষকে দান সদকা করা এবং এতিমদের দায়িত্ব গ্রহণ করা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। কিন্তু প্রশ্ন হলো, এক্ষেত্রে দানের টাকা পাওয়ার অধিক হকদার কে? উত্তর, নিঃসন্দেহে অসহায় দরিদ্র মানুষকে সাহায্য সহযোগিতা করা, তাদের অভাব পূরণ করা, তাদের খাদ্য বস্ত্র চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা করা, বিশেষ করে এতিম শিশুর দায়িত্ব গ্রহণ ও আল্লাহর পথে মুজাহিদদের পিছনে ব্যয় করা, এবং যারা দিন প্রতিষ্ঠার স্বার্থে কারাবরণ করেন তাদের মুক্তির ব্যবস্থা করা ও তাদের পরিবার পরিজনের দায়িত্ব গ্রহণ করা সবচেয়ে মর্যাদাপূর্ণ কাজ। সাহাবাগণের আল্লাহর পথে খরচ করার যত বর্ণনা আমাদের পর্যন্ত পৌঁছেছে, তার অধিকাংশই ছিল জিহাদের জন্য। আমরা পূর্বে একটি হাদিস উল্লেখ করেছি, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দানের ক্ষেত্রে উমর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে অগ্রগামী হয়েছেন। এই ঘটনাটিও জিহাদের সাথে সম্পৃক্ত ঘটনা, অর্থাৎ তারা জিহাদের জন্য নিজেদের অর্থ সম্পদ ব্যয় করতেন। আমরা অনেকেই জিহাদকে ভালোবাসি, এটিকে গুরুত্ব দেই, কিন্তু যারা জিহাদের প্রতিবন্ধী হয় তাদেরকে আমরা ভুলে যাই। তাদের মুক্তির জন্য কোনো ফিকির করি না, তাদের পরিবারের কোনো খোঁজখবর নেই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুজাহিদের পরিবারকে দেখে রাখে সেও জিহাদের সওয়াব পায়। সুতরাং আমাদের উচিত জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য ব্যয় করাকে অগ্রাধিকার দেওয়া, কেননা জিহাদ হলো ইসলামের সর্বোচ্চ চূড়া। এর মাধ্যমে আল্লাহর ভালোবাসা, ক্ষমা এবং অগণিত সওয়াব অর্জিত হয়, যা আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশের মাধ্যম হবে ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ যাদেরকে বিত্ত বৈভব দান করেছেন, তাদের উচিত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এসব ক্ষেত্রে অর্থ খরচ করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বহু জায়গায় অর্থ সম্পদ ব্যয় করার মর্যাদার কথা উল্লেখ করেছেন এবং তার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন,
الذين ينفقون أموالهم في سبيل الله ثم يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون যারা আল্লাহর পথে ধন সম্পদ ব্যয় করে তারপর যা ব্যয় করেছে তা বলে বেড়ায় না এবং কোনো প্রকার কষ্ট দেয় না, তাদের রবের নিকট এর প্রতিদান রয়েছে আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। সূরা বাকারা 262। আল্লাহ তাআলা আরও বলেন, والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। আর যারা তাদের রবের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে এবং সালাত কায়েম করে, আর আমি তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করে, তাদের জন্য রয়েছে আখিরাতের শুভ পরিণাম। সূরা রাত আয়াত নং 22। এক হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ও এতিম প্রতিপালনকারীর অবস্থান জান্নাতে এই দুই অঙ্গুলির ন্যায় পাশাপাশি হবে। বর্ণনাকারী বলেন, তিনি তর্জনী ও মধ্যমা আঙ্গুলি দ্বারা ইশারা করে বলেছেন। এভাবে আল্লাহর পথে খরচ, অভাবীদের অভাব মোচন এবং এতিম অনাথ শিশুদের প্রতিপালন ও দান করার ফজিলত নিয়ে পর্যাপ্ত পরিমাণে কোরআনের আয়াত ও হাদিস রয়েছে। সুতরাং আল্লাহ যাদেরকে অর্থ সম্পদ খরচের তাওফিক দিয়েছেন, তারা এতিম শিশু, গরিব অসহায় মানুষের অভাব পূরণ এবং জিহাদ ও জিহাদের স্বার্থে বন্দীদের পেছনে অর্থ ব্যয় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তাওফিক দান করুন। আমাদের সর্বশেষ কথা হলো, সকল প্রশংসা আল্লাহর। সালাত ও সালাম বর্ষিত হোক তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ ও সকল সাহাবীগণের প্রতি। يا سعد من يمضي على درب الهدى ليثا هصور